এবার এক স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল কোটা আন্দোলনের শিক্ষার্থীরা। এক খাত থেকেই ৬৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সুনামগঞ্জের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শরীফুল আবেদিন কমলের বিরুদ্ধে। এছাড়াও রয়েছে নানা অনিয়মের অভিযোগ। আজকে কিছু অভিযোগ পেলাম আমাদের জন্য ছাত্র জনতা যারা জাগরণ এবং যারা সবকিছু খোঁজখবর রেখেছেন, আমাদের সদর উপজেলার ইউএচএনএ প্রিয় ডাক্তার কমল শরীফ শরীফুদ্দিন কমল, তার ব্যাপারে কিছু অভিযোগ আমরা পেয়েছি, আমরা লিখিত রেখেছি। বৃহস্পতিবার জেলার সিভিল সার্জন ডাক্তার আহমদ হোসেনের সঙ্গে দেখা করে এসব অভিযোগ জানান আন্দোলনের নেতা নাহাদ, মাহি ও ইমন সহ শিক্ষার্থীরা। অভিযোগের কথা উল্লেখ করে শিক্ষার্থীরা জানান, নিয়মিত অফিস করেন না উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শরীফুল আবেদিন। এছাড়াও এনএসপি খাতে ২০০ জন মানুষের জন্য জনপ্রতি ৪২,০০০ টাকা করে আনলেও স্টাফদেরকে দিয়েছেন ১২ থেকে ১৩,০০০ টাকা। এখানে প্রায় ৬৬ লাখ টাকার গরমিল থাকায় তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে আরও জানানো হয়, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে টাকা বন্টন করেননি তিনি। কারণ দর্শানো ছাড়াই স্টাফদের বেতন ভাতা বন্ধ করে দেবার অভিযোগ রয়েছে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে। এছাড়া কৃমিনাশক ক্যাম্পেইনের টাকাও আত্মসাৎ করার অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। বেশ কিছু খাতে টাকা আত্মসাৎ করেছেন, যেগুলোর প্রমাণ আমরা দিব, অনুলিপি অফিসে দিব, ডিসি স্যারকেও দিব। আর উনি বিনা কারণে কারণ না দোষেই কলিগদের বেতন আটকে দিয়েছেন। এমনকি ওনার নামে এমনও রিপোর্ট আছে যে উনি ওনার কলিগদের সাথে খারাপ আচরণ করছেন, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায়। এই জন্যই আমরা আসলাম। আর আমাদের সাথে এসিপি স্যার বৈঠক করেছেন, উনি আশ্বস্ত করেছেন যে উনি বিষয়গুলো খতিয়ে দেখবেন আর আমাদেরকে বলছেন একটা অনুলিপি যার জন্য আমরা যত দ্রুত সম্ভব অনুলিপি দিব। সিভিল সার্জন ডাক্তার আহমদ হোসেন এইসব অভিযোগের বিষয়ে বলেন, গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্য প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের মাঝে কিছু আর্থিক অভিযোগ আছে, আর্থিক অভিযোগটা অবশ্যই গুরুতর অভিযোগ। তো এই বিষয়গুলো আমরা নিলাম, আমরা এটা তদন্ত করবো, তদন্ত করে অবশ্যই বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নিব। আর আমাদেরও অভিযোগ আছে। আমাদের অভিযোগ হলো সুনামগঞ্জে আমাদের চিকিৎসক কম, বিশেষজ্ঞ চিকিৎসক কম। এই জন্য আমি বলবো যে আপনাদের মাধ্যমে চিকিৎসক পদায়নের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা যোগাযোগ করতেছি, আপনাদের মাধ্যমে আমরা কিছু যোগাযোগ করতে পারবো। এসব বিষয়ে ডাক্তার মোহাম্মদ শরীফুল আবেদিন কমলকে ফোন করা হলে তিনি জানান, উপজেলায় ৩৩টি কমিউনিটি ক্লিনিক ভিজিটের জন্য তাকে বাইরেই থাকতে হয় বেশি, তাই অফিসে অনুপস্থিত থাকা হয় এমন অভিযোগ সত্য নয়। কোনো কুচক্রী মহল ছাত্রদের মিথ্যা তথ্য দিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।